বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত মুরব্বীগণ, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত মা এবং বোনেরা, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার আজকে হাতে দীর্ঘ সময় ধরে লালিত পালিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বর্তমানে যে সমস্ত নেতৃবৃন্দকে দেখেন উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যিনি 2001 সালে এবং 2008 সালে এমপি পদপ্রার্থী হয়েছিলেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন, জীবন সায়ান্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বৃদ্ধ বয়সে 80 বছর বয়সে আমাদের মতো রাজনৈতিক জনসভায়, রাজনৈতিক মঞ্চে আমাদের মতো নবীন কর্মীর জন্য আজকে আপনাদের মাঝে ফিরে এসেছে, আপনাদের জন্য ভোট চাচ্ছে আমাদের সেই ঈশ্বরগঞ্জ জাতীয়তাবাদীর ইতিহাস ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের উত্তর জেলা যুব দলের সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় শামসু ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের উত্তর জেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বিপ্লব ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সমস্ত সহকর্মীবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ শাখার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আজকে এই নির্বাচনী মঞ্চে, নির্বাচনী জনসভায় শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের মা, প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি একজন গৃহবধূ থেকে এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে, তার নেতা কর্মীদের বুকে ধারণ করে এই বৃদ্ধ বয়সে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্মীদের আদর্শের মা একটি অন্ধকার প্রকোষ্ঠে যেতে ভয় পাননি। ধীরে ধীরে তার শরীরের যে ক্ষয় শুরু হয়েছিল, থেমে গিয়েছিল বাংলাদেশের ইতিহাস, থেমে গিয়েছিল বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। সেই ইতিহাস থেকে সে দীপ্ত কণ্ঠে জেগে উঠেছিল বাংলাদেশের গণতন্ত্রের অগ্নি মশাল হয়ে। গত 17 বছর বাংলাদেশের জাতীয়তাবাদকে, যে বাংলাদেশের প্রতিটি কানাচে কানাচে নেতৃত্ব দিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীর গুম খুনের রক্তের আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছে দিয়ে সেই মা যখন আমাদের ছেড়ে চলে গেছে, তখন বাংলার আকাশে গণতন্ত্রের নির্বাচনী মঞ্চের নির্বাচনী ট্রেনের যে লাল অগ্নিশিখা জ্বলে উঠেছিল, এই বক্তব্যের প্রারম্ভে সশ্রদ্ধ সালাম জানাই বাংলার ইতিহাস, বাংলার নেত্রী, বাংলাদেশের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়াকে। ভাইরা আমার, আজকে যখন রাজনৈতিক মঞ্চে উঠছি,
আজকে যখন নির্বাচনের কথা বলতে আপনাদের সামনে এসেছি, আজকে যখন নির্বাচনের গান গেতে আপনাদের সাথে নিয়ে যখন গানের আওয়াজ করছি, একটি কথা হৃদয় ভেঙে যাচ্ছে। শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সেই সহকর্মীকে, যাকে আমরা মাত্র 3-4 দিন আগে হারিয়েছি। আমরা যখন একসাথে এই নির্বাচনের প্ল্যানিং করছিলাম, আমরা যখন আজকে এই ইউনিয়নগুলোর দায়িত্ব ধরে সাজে দিয়ে দিচ্ছিলাম, একজন সহকর্মী সামনের দিকে এসে যখন আমাদের বোঝাটিকে তার পিঠে নিয়ে যখন একটি ইউনিয়নের দায়িত্ব নিয়ে এই নির্বাচনের ট্রেনে উঠেছিল, হঠাৎ করে এই চলন্ত ট্রেনটি থেকে যখন সে নেমে গিয়েছিল, তার লাশের পাশে, তার জানাজার পাশে হৃদয় ভেঙে দাঁড়িয়েছিলাম, অশ্রু সজল নয়নে দেখিতেছিলাম একটি রাজনৈতিক কর্মীর, একটি রাজনৈতিক নেতার সম্মান কখনো, একটি রাজনীতির সম্মান কি জিনিস সেদিন সেই মাঠে, খেলার মাঠে দাঁড়িয়ে উপলব্ধি করেছিলাম। ঈশ্বরগঞ্জের জানাজার ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ দলমত নির্বিশেষে অশ্রু সজল নয়নে যখন বিদায় দিয়েছিল আমাদের প্রান্তীয় ভাইকে, আমরা ভেবেছিলাম এটাই তো আমাদের রাজনীতির সার্থকতা, এটাই তো আমাদের রাজনীতির স্বার্থ বিশ্বাস। একটি কর্মীর সাথে একটি নেতার, এটাই তো তার রক্তের বন্ধনের বেশি, এটাই তো একটি ভোটার সাথে একটি কর্মীর তার এক প্লেট থেকে অর্ধেক ভাত ভাগ করে খাওয়ার ইতিহাস, এটাই তো একটি নেতার সাথে একটি কর্মীর সুখ দুঃখ ভালোবাসা কষ্ট আর সবকিছু ভাগ করে নেয়ার ইতিহাস। আবার আপনাদেরকে বলি, আমাদের খোকন ভাই আমাদের সাথে থাকবে আগামীর সব মিছিলে, আমাদের সাথে থাকবে আগামীর সব সুখীতে, আমাদের সাথে থাকবে আগামীর সব হাসি কান্নায়। আজকে এই মাঠে তার জন্য আপনারা জোরে একটি করতালি দেন, আমরা যাতে শুনে আমি আজকে চলে এসেছি। আমাদের বন্ধুরা, সহকর্মীরা, আমাদের মানুষেরা, আমার সেই সাথীরা এখানে বসে আছে, আমাকে স্মরণ করছে হাসি কান্নায়, আমাকে স্মরণ করছে আনন্দ উল্লাসে। আজকে এই রাজনৈতিক মঞ্চ, আজকে এই রাজনীতির জনসভা, আজকে এই নির্বাচনের জনসভা, আমি তার উদ্দেশ্যে আজকে তাকে সম্মান জানিয়ে, সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় জাতীয়বাসী, আমার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলায় রাজনীতি করা কোনো সহজ বিষয় ছিল না। আমার জন্য আমার ঈশ্বরগঞ্জকে চেনা খুব সহজ কিছু ছিল না। আপনারা জানেন, আমি কোনো ঈশ্বরগঞ্জের রাজনৈতিক পরিবার থেকে আসি নাই, আমি কোনো ঈশ্বরগঞ্জের প্রভাবশালী ফ্যামিলি থেকে আসি নাই, যে কিনা কোনো কিছু প্রতিবাদ করলে কারো জন্য হঠাৎ করে 1000 মানুষ আসবে না। আমি কোনো ঈশ্বরগঞ্জের কোনো শক্তিশালী কোনো পরিবার আমি বিলংস করি না। কিন্তু আমি যখন ঈশ্বরগঞ্জে জন্মগ্রহণ করিনি, আমার শৈশব কেটেছে ঢাকায়, আমার পড়ালেখা হয়েছে ঢাকায়, আমার কর্মজীবন শুরু হয়েছে ঢাকায়। যখন ঘটনা চক্রে আমি এই ঈশ্বরগঞ্জে ফেরত এসেছি, আমি যখন এই ঈশ্বরগঞ্জের ভাঙাচোরা রাস্তায় হেঁটেছি, আমি যখন এই ঈশ্বরগঞ্জের আলো বাতাসে নিঃশ্বাস নিয়েছি, আমি যখন একটি মানুষ
ধীরে ধীরে একটি বাবু তৈরি হয়েছি। আমার কাছে যখন একটি অসহায় পিতা তার কন্যার প্রসূকে আক্রান্ত, ক্যান্সার হওয়া পিতার আক্রান্ত হয়ে যখন তাকে দেখেছি চিকিৎসা করাতে যে নিঃস্ব হয়ে গেছে, আমি যখন দেখেছি একটি ঝালমুড়ি বিক্রেতার ছেলে বুয়েটে ভর্তি হয়ে ল্যাপটপের জন্য ক্লাস করতে পারে না, আমি যখন দেখেছি তারুণ্ডিয়ার কোন যোদ্ধা মা ময়মনসিংহে 8টি বাসায় কাজ করে তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে, সেই থেকে আমি বাবু বাংলাদেশের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজনীতির ইতিহাসের সদস্য হতে এসেছি। রাজনৈতিক সাক্ষরতার, রাজনৈতিক স্বাবলম্বিতার অংশ হতে এসেছি। আপনাদের সাথে আমার আনন্দ কষ্ট দুঃখ ভাগ করে নিতে এসেছি। আপনাদের সাথে আমি হয়েছি, আমাকে আপনারা ক্ষমা করবেন। এই 17 বছরে যদি আমি আমার এই নেতৃত্বকে ধীরে ধীরে যেখান থেকে আপনারা আমাকে ঈশ্বরগঞ্জের বাংলাদেশের ঈশ্বরগঞ্জের জাতীয়তাবাদীর প্রতীক হিসেবে তৈরি করেছেন, আপনারা যখন এই ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকার নিচে আমাকে সামিল হওয়ার একটি সুযোগ দিয়েছেন, আমার যোগ্যতা আপনারা যাদের জন্য আমি এই ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হতে পেরেছি, যাদের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হতে পেরেছি, যাদের এই আত্মত্যাগ, যাদের এই নির্যাতন, যাদের এই কষ্ট, যাদের এই দুঃখ, হাজার হাজার মামলার সাক্ষী আপনারা, হাজার হাজার নির্যাতনের সাক্ষী আপনারা। ধ্বংস হয়ে গেছে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, ধ্বংস হয়ে গেছে আপনাদের পরিবার, আপনারা ঈদ করতে পারেননি পরিবারের সাথে। সেই দুঃখেও সেই কষ্টের যে সাথী আমি হয়েছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। দেশকে বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হওয়ার সম্মুখ যোদ্ধা আপনারা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নির্বাচনে মনোনীত হওয়ার সম্মুখ যোদ্ধা আপনারা। আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের কাছে আজীবন ঋণী। আমি আপনাদের সহকর্মী বৃন্দ, আমার ভাইয়েরা এবং বোনেরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি একটি কথা বলতে চাই। গত 17 বছরে আমি ঈশ্বরগঞ্জের বিভিন্ন আনাচে কানাচে ঘুরেছি। আমি কারো কাছ থেকে 100 টাকা নিই নাই। আমি হাজার হাজার ক্যান্সার রোগীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারাই ছিলেন সেই শক্তি, আপনারাই ছিলেন সেই প্রাণভোমরা। আমি এই 17 বছরে যখন অজস্র গরিব মেধাবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এটাই আমার রাজনীতি, এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ আমি শিখেছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি ধারণ করতে শিখেছি। আজকে আমাকে এই দল সম্মান দিয়েছে, আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কান্ডারি হিসেবে পাঠিয়েছে। আমার যদি কোনো ভুল হয়, আমার যদি কোনো দোষ থাকে, আপনারা একটি অযোগ্য কর্মী হিসাবে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ভাইয়েরা আমার জন্য রাজনীতি কখনোই সহজ ছিল না। আমার জন্য এই আদর্শ ধরে রাখার যুদ্ধ আমি প্রতিদিন সকাল থেকে রাত অবধি করেছি, কিন্তু একটি আত্মতৃপ্ত নিয়ে ঘুমেছি। আমি আর সেই অসহায় মানুষ নই। আপনারাই হলেন ঈশ্বরগঞ্জে আমার সেই প্রভাবশালী পরিবার, আপনারাই হলেন ঈশ্বরগঞ্জে আমার জন্য সেই প্রভাবশালী লাঠি, যে লাঠি নিয়ে আমি প্রতিবাদ করতে চাই, যে লাঠি নিয়ে আমি ঈশ্বরগঞ্জের মাদক বিক্রেতাদের বাড়ি ঘর ভেঙে গড়িয়ে দিতে চাই, যে লাঠি নিয়ে আমি ঈশ্বরগঞ্জের প্রত্যেক
একটি ক্যাসিনো প্লেয়ারকে সমাজ থেকে আলাদা করতে চাই। আমরা সেই মানুষ নিয়ে আপনাদেরকে নিয়েই আমি দাঁড়াতে চাই। আগামীর ঈশ্বরগঞ্জ নির্মাণের যে সুন্দর স্বপ্ন দেখতে চাই, আপনারা আমার সেই স্বপ্ন সারথি, তাদেরকে আমি অনুধাবন করি, আত্ম দিয়ে উপলব্ধি করি। আপনারাই আমরা সেই আমরাকেই আমি এই ঈশ্বরগঞ্জে ধারণ করতে চাই। সম্মানিত সহকর্মীবৃন্দ, মা এবং বোনেরা, আপনারা জানেন এই ঈশ্বরগঞ্জ গত 17 বছরে তেমন কোন উন্নয়ন হয়নি। এই ঈশ্বরগঞ্জে প্রতিটি রাস্তাঘাটের তেমন কোন সংস্কার হয়নি। এই ঈশ্বরগঞ্জের কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসার যে নৈতিক অধঃপতন হয়েছে, আপনারা যে বিপুল উন্নয়ন দেখেছেন, আপনারা কখনোই কল্পনা করেননি এই ঈশ্বরগঞ্জ নৈতিক অবক্ষয়ের জায়গা হিসেবে বাংলাদেশের মাটিতে জায়গা করে নিয়েছে। এই ঈশ্বরগঞ্জে প্রতি মাসে 8.5 কোটি টাকা ক্যাসিনো খেলা হয়। আমাদের সবাইকে আমি থেকে আমরা হয়ে সবাই মিলে 13 তারিখ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে এই ঈশ্বরগঞ্জে মাদক এবং ক্যাসিনোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমি এই ঈশ্বরগঞ্জের প্রতিটি শিক্ষিত ছেলে মেয়ের, আগামীর প্রজন্মের শিক্ষিত মূল্যবোধের প্রজন্মের পাশে দাঁড়াতে চাই। আমি নেতৃত্ব দিতে চাই সেই সব মানুষদের যারা নিজের স্বপ্ন দেখে আর স্বপ্নকে বাস্তবায়ন করবে। আমি শুধু আমাদের ঈশ্বরগঞ্জকে একটি ট্রেনে উঠিয়ে দিতে চাই। সেই ট্রেন থেকে আমি জানি আমাদের আগামীর প্রজন্ম, শিক্ষিত মূল্যবোধের প্রজন্ম এই ট্রেনটিকে চালু করে দিবে। এই ট্রেনের স্বপ্ন সারথি হিসাবে আমি পেছনের সিটে বসতে চাই, দেখতে চাই, উপলব্ধি করতে চাই। এটাই আমার ঈশ্বরগঞ্জ। যে ঈশ্বরগঞ্জের স্বপ্ন আমি দেখেছিলাম, যে অবসরগঞ্জের স্বপ্ন আমি শুরু করেছিলাম, সেই স্বপ্নের সারথি হয়ে আপনাদের কাছে অযোগ্য সন্তান হয়ে আমাকে আপনারা একবার সংসদে পাঠিয়ে দেখুন। আমি যা বলছি, আমি যা ওয়াদা করছি, তা আমি রাখতে পারছি কিনা। যদি রাখতে আপনাদের এই অযোগ্য সন্তান, আপনাদেরকে ভোট দিতে হবে না। আমি শুধু একটি কথা বলছি যে স্বাধীনতা আমরা 30 লক্ষ মা বোনের যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় করেছি, যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের লাল বৃত্তটি যে রক্তকে ধারণ করে, সেই রক্তটি, যে রক্ত বাংলাদেশকে একটি বিশ্বে অভ্যুদয় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। এই বাংলাদেশকে আমার মা, এই বাংলাদেশে আমার মাটি, এই বাংলাদেশ আমার পরিচয়, এই বাংলাদেশ আমার আত্মবিশ্বাসের জায়গা। আমরা হেরে যাব না, আমরা দেখতে চাই না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখবে, যে ইতিহাস আমরা আমাদের নিজ থেকে কলঙ্কিত একটি বর্বর। আমরা তাদেরকে, আমরা এই বাংলাদেশকে নেতৃত্ব দেখতে চাই না। তাহলে আমরা হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে শহীদেরা, বেঈমানি করা হবে সেই রক্তের সাথে। আপনারা আমাদের সেই সূর্য সন্তানেরা আজকে যে 24 আজকে এই স্বাধীনতার ধারাবাহিকতায় যে 24 হয়েছে, হাজার হাজার ছেলে একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য প্রাণ দিয়েছে। আমরা তাদেরকে ধারণ করি, আমরা তাদের জন্য হাবট চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাষ্ট্র সংস্কার করে স্বাধীনতা আপনাদের হাতে ফিরিয়ে দিয়ে একটি নতুন বাংলাদেশ অঙ্গীকার করতে চাই। এটাই আমার নেতা। আপনাদেরকে বলছি, অযোগ্য সন্তানকে একবার ভোট দিয়ে দেখুন। আমরা কখনোই আপনাদের সাথে পারবো না। আরেকটি কথা বলতে চাই, যে চাঁদাবাজের কথা বলছেন, আমরা দৃশ্যমান কিছু থেকে দেখিনি। রাজনীতি করতে এসে আমরা উত্তরাধিকার সূত্রে অনেক কিছুই হয়েছি, ভালো পেয়েছি,
খারাপ পেয়েছি, কথা দিয়ে দিতে চাই এই ইউনিয়নের সমস্ত ব্যবসায়ীরা মনে রাখেন, আমার লাশের উপর দিয়ে আপনাদের কাছে চাঁদা চেতে হবে, আমার লাশের উপর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন কর্মী এরকম আচরণ করে আমরা করবো না। ধন্যবাদ সবাইকে, সবার কাছে কানের শেষে ভোট চাই। আসসালামু আলাইকুম।